আজকে আমার বাচ্চাদের অফ ডে ছিল, তো আমি ভাবছিলাম যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে নাস্তা করাবো, আর ওদের যেহেতু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে একটু পড়াতে বসবো। বাট আমার সাথে যেটা হয় যে আমি বেশি যেদিন চিন্তা ভাবনা করি সে রাতটায় আমার আর ঘুম হয় না। তো ওদের জন্য পরোটা রেডি করে আমি টেবিলে দিয়ে দিয়েছি। তারপরে আমি আমার নিজের জন্য রান্নাঘরে চলে গিয়েছি। আমি আমার জন্য 2টা পরোটা ভাজি করব। তো এগুলো একদমই রেডি পরোটা, আর আমার কাছে এই ব্র্যান্ডের পরোটাগুলো খুবই ভালো লেগেছে। তো আমি যেটা করি যে আমি আমার বরকে বলে রাখছি যে সব সময় এই পরোটাগুলো নিয়ে আসতে। তো এই পরোটা আমি একদমই তেল ছাড়া ভাজি করি, আর নিহালও খুব পছন্দ করে তেল ছাড়া ভাজি করে দিলে। আজকে আমরা লাউ আর ডিম ভাজি দিয়েই সকালের নাস্তাটা শেষ করলাম। আর তারপরে আমি যেটা করব, খুব দ্রুত রান্নাঘরে চলে যাব। বাসায় আজকে আমার বান্ধবী আসবে, তো আমরা একসাথে লাঞ্চ করব বলে কথা বলছিলাম। তো আমার যেটা কাজ যে সে আসার আগে আগে আমি আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলবো, তাহলে বসে দুজনে একটু গল্প করতে পারবো। প্রতিদিনই যেটা হয় যে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলেই চলে যায়, তারপর যখন বাসায় আসি দুপুরের রান্না সকালের নাস্তা সব মিলিয়ে হচ্ছে অনেক বেশি টায়ার্ড থাকি, আর বিকেলবেলাটা আমি ঘুমিয়ে কাটিয়ে দিই। তো এই যে আমি রান্নাঘরে চলে আসছি, আমি এখানে 2টা মুরগি নিয়ে নিয়েছি, যেহেতু নিহাল আর আমার বান্ধবীরও একটা বাচ্চা আছে, 3জনেই মুরগি পছন্দ করে। তো আমরা চাইছিলাম যে ওদের জন্য মুরগি রান্না করব। আজকেও মুরগিটা আমি হাতে মেখে বসাবো। তো সেদিন যখন আমি মুরগিটা হাতে মেখে বসাইছি সেটা সবাই অনেক বেশি পছন্দ করছে, রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তো আমি আমার বান্ধবীর সাথে গল্পও করছিলাম যে অনেক দিন পরে হাতে মেখে মুরগি রান্না করে আমরা অনেক টেস্ট পাইছিলাম। তো সে আমাকে ফোন দিয়ে বলছিল যে আজকে তাহলে সেভাবেই মুরগি রান্না করবেন, সাথে আমি একটু ডালও রান্না করব, আর আমার হচ্ছে লতি রান্না আছে, লাউ রান্না করা আছে। এইসব দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর বিকেলবেলাটা আমরা একটু বের হব, যে শেখের আশপাশগুলো একটু ঘুরে দেখব, যেহেতু সে একটা নতুন বাসা নিতে চাচ্ছে। তো এই যে টেবিলটা একদমই এলোমেলো, যেহেতু বান্ধবী মানেই হচ্ছে নিজের মানুষ, মনের মানুষ, তার জন্য কি আর এত পরিবেশন করা লাগে বলেন। যেভাবে আছে ওভাবেই সব টেবিলে নিয়ে বসে গেছি খাইতে। তো আমার মুরগি রান্নাটা দেখে তার অনেক বেশি পছন্দ হয়েছে, সে বারবার বলতেছিল যে অনেক দিন পরে পেট ভরে কয়টা ভাত খাইছে। আর এই যে আমি খাইতে বসার আগে একটু নিজেকেই বারবার দেখছিলাম, এত কাজ করছি আজকে, গোসল করার পরে এত ফ্রেশ লাগছিল, নিজেকে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর সে খুব হাসাহাসি করছিল যে আমি খাওয়া বাদ দিয়ে হচ্ছে ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।